Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শুড সম্পর্কে। এই শুড শব্দের অর্থ কি এবং বিভিন্ন বাক্যের মধ্যে আমরা কিভাবে এই শুড শব্দটিকে ব্যবহার করতে পারি এবং শুড এর যে সকল প্রকারের ব্যবহার রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি লিখেছি ইউজ অফ শুড। এখানে আমি প্রথম লিখেছি শুড। শুড শব্দের অর্থ হলো উচিত। আমরা উচিত বুঝাতে শুড শব্দটি ব্যবহার করি বিভিন্ন বাক্যের মধ্যে। তার স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট প্লাস শুড প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। বেস ভার্ব এর মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে V1। একটা এক্সাম্পল লিখেছি ইউ শুড স্টাডি রেগুলারলি। এর মানে হলো তোমার প্রতিদিন পড়া উচিত। তারপর দ্বিতীয়ত লিখেছি শুড বি। শুড বি শব্দের অর্থ হলো হওয়া উচিত। তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অবজেক্ট। আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি হি শুড বি এট হোম নাও। এর অর্থ হলো এখন তার বাড়িতে হওয়া উচিত। তারপর তৃতীয়ত লিখেছি শুড হ্যাভ। উচিত ছিল কিন্তু হয়নি। যেমন কোনো একটা কাজ অতীতকালে, মানে যেটা আমাদের জীবন থেকে চলে গেছে, সেই কোনো এক সময়ে একটা কাজ করা উচিত ছিল কিন্তু সেই কাজটা হয়নি। আমি তার স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, মানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমি একটা এক্সাম্পল লিখেছি ইউ শুড হ্যাভ গন টু দ্য ডক্টর। তোমাকে ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল কিন্তু তুমি কি করোনি? যাওনি। যদি কোনো একটা কাজ যেটা করা উচিত ছিল কিন্তু সে করেনি বা কেউ করেনি, তখন সেই অর্থে আমরা শুড হ্যাভ শব্দটি ব্যবহার করতে পারি। শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল। তার স্ট্রাকচারটি হবে শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল। তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট। আমি একটি এক্সাম্পল লিখেছি ইউ শুড হ্যাভ বিন এট দ্য মিটিং। তাহলে তোমাকে মিটিং এ উপস্থিত থাকা উচিত ছিল কিন্তু সে মিটিং এ উপস্থিত থাকেনি। যদি কোনো কিছু হওয়া অথবা থাকা উচিত ছিল বুঝায়, তখন আমরা এই শুড হ্যাভ বিন শব্দটি ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখেছিলাম যে ইউ শুড হ্যাভ বিন এট দ্য মিটিং। তোমাকে মিটিং এ থাকা উচিত ছিল। এখানে আমাদের সমস্যা হয়ে যায় শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন, এই দুটি শব্দের অর্থ মোটামুটি একই। উচিত ছিল, হওয়া উচিত ছিল। যেমন এখানে যদি বুঝায় কোনো একটি কাজ অথবা কর্ম, কোনো একটি কাজকে অথবা কোনো একটি কর্ম যেটা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, তখন আমরা সেক্ষেত্রে শুড হ্যাভ ব্যবহার করব। আর যদি কোনো অবস্থা অথবা অবস্থান অথবা আচরণ বুঝায়, তখন আমরা কি করব? এই শুড হ্যাভ বিন শব্দটি ইউজ করব। তারপর শুড হ্যাভ টু, উচিত ছিল, বাধ্যতা বুঝাতে। কোনো একটা জিনিস যখন আমরা করতে বাধ্য ছিলাম, সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ টু শব্দটি ব্যবহার করতে পারি। তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট শুড হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, দেখুন হি শুড হ্যাভ টু পে দ্য ফাইন। তার জরিমানা দেওয়া উচিত ছিল, মানে
সে জরিমানা দিতে কি ছিল, বাধ্য ছিল। যদি বাধ্যবাধকতা বোঝায় সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ টু শব্দটি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, ইউ শুড হ্যাভ হ্যাড মোর পেশেন্স, মানে তোমাকে আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, শুড হ্যাভ হ্যাড শব্দটি ব্যবহার করতে পারি। তারপর আমি লিখেছি শুড হ্যাভ হ্যাড টু, কিছু বাধ্য হয়ে করা উচিত ছিল, তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড টু প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, হি শুড হ্যাভ হ্যাড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, তাকে তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল। যদি কোনো বাক্যের মধ্যে আমরা বাধ্যবাধকতা বুঝাই তখন আমরা শুড হ্যাভ হ্যাড টু শব্দটি ব্যবহার করতে পারি। এইভাবে আমরা বিভিন্ন বাক্যের মধ্যে শুড এর ব্যবহার করে সুন্দর এবং সুস্পষ্টভাবে বিভিন্ন বাক্য গঠন করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল